আরে গিন্নি, চিন্তা করো না। এই মাছ কেটে যদি আমরা বিক্রি করি, পুরো গ্রামকে খাওয়ানো যাবে গো। আমাদের অনেক লাভও হবে। সে কি, এই মাছ তুমি বিক্রি করে দেবে নাকি? তোমার খাওয়ার জন্য রেখেই আমি বিক্রি করব। এত বড় মাছ ধরেছি দেখলে সবাই চড়া দামে কিনে নেবে গো, চড়া দামে কিনে নেবে। ঠিক আছে, যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তাহলে এখন আমি দেবাশিস বাবুর কাছে যাই। তাকে গিয়ে জানাতে হবে তো এই মাছের বিষয়টা। কেন? দেবাশিস বাবুকে কেন জানাতে হবে? মাছ কি উনার নাকি? আরে পাগলি, মাছ ওনার হবে কেন? দেবাশিস বাবু যদি কিনে নেয় তাহলে তো আর কথাই নেই। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি, তুমি বিক্রি করার জন্য দেবাশিস বাবুর কাছে যাচ্ছ। এবার বুঝতে পেরেছো? আর বাকি গ্রামের মানুষজনকেও আমি বলছি, দেখবে একটু পরেই দৌড় লাগাবে আমার বাড়িতে। ঠিক আছে, তাহলে যাও তুমি, আমি মাছটা কাটার ব্যবস্থা করছি। এত বড় মাছ তুমি একা কাটতে পারবে না। এই মাছ কাটতে পুরুষ লোকের প্রয়োজন। আমি ফিরে এসে মাছ কাটবো, কেমন? আচ্ছা বেশ, তাই হবে। ও দাদা, এত তড়িঘড়ি করে কোথায় যাচ্ছ? তোমার খুব তাড়া মনে হচ্ছে। হ্যাঁ রে, খুব তাড়া আমার। আমি যাচ্ছি দেবাশিস বাবুর বাড়িতে গুরুত্বপূর্ণ খবর দিতে। গুরুত্বপূর্ণ খবর? কেন, কিছু হয়েছে নাকি কারো? আরে না রে, তোকে বলতে তো ভুলেই গিয়েছি। আমি বিশাল একটা মাছ পেয়েছি রে, সেই মাছের খবর দিতেই যাচ্ছি রে। বিশাল বড় মাছ পেয়েছো? কত বড় মাছ? যেভাবে বলছো তাতে মনে হচ্ছে মানুষের সমান বড় মাছ। আরে হ্যাঁ, মানুষের সমান বড় মাছ। তুই নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবি না রে। তা আবার হয় নাকি? এত বড় মাছ কেউ কখনো দেখেছে? আমি নিজেও দেখিনি, কিন্তু নদীতে এত বড় মাছ আমি পেয়েছি। তুই যা, বাড়িতে গিয়ে দেখে আয়, যা যা যা। মাছ ধরেছো ভালো কথা, দেবাশিস বাবুর বাড়িতে যাচ্ছ কেন? দেবাশিস বাবুর বাড়িতে যাচ্ছি খবর দেওয়ার জন্য রে। মাছ বিক্রি করব তো তাই। মাছ ধরেছো, নিজেরা না খেয়ে বিক্রি করবে? এত বড় মাছ পেয়েছি যে পুরো গ্রামও যদি আমি খাওয়াই, তাও শেষ হবে না রে। আরে বাহ, কি বলছো তুমি? এত বড় মাছ এবার তো তাহলে দেখতেই হয়। সেজন্যই তো বলছি, যা যা যা, বাড়ি যা, বাড়ি গিয়ে দেখে আয়। তোরা যদি কিনতে চাস তাহলেও বলিস। যদি বড় মাছ হয় তাহলে তো অবশ্যই কিনবো। এত বড় মাছ না খেলে ভাগ্যটাই খারাপ হয়ে যাবে। তাহলে যা যা, আমি তাহলে দেবাশিস বাবুর বাড়িতে যাই, কেমন? হ্যাঁ হ্যাঁ, যাও, আমি তোমার বাড়ির দিকে যাচ্ছি। মাছ যদি পছন্দ হয় তাহলে আমি অনেকটা মাছ কিনবো। কিনিস কিনিস, কোনো সমস্যা নেই। যত কিনবি কোনো কমবেই না, যে বড় মাছ। হা। সিধুরে, তুই যেমনটা বলেছিলি তার থেকেও তো বড় মাছ রে। আমি তো কল্পনাও করতে পারিনি যে এত বড় মাছ আছে রে। দেখেছেন বাবু, আমি আপনাকে বলেছিলাম না, আপনি মাছ দেখে অবাক হয়ে যাবেন। অবাক কি রে, অবাক কি? আমি তো টাসগি খেয়ে গেছি রে। কখন না জানি জ্ঞান হারিয়ে এখানেই পড়ে থাকি। আমি তো বিশ্বাসই করতে পারিনি এত বড় মাছ একদম আমার সমান হবে। এই মাছ কাটতে তো কয়েকজন লাগবে, তাও একদিনে কাটা যাবে কিনা সন্দেহ। পুরো গ্রাম যদি এই মাছ কিনে খায় তবুও এই মাছের কিছুই হবে না। সিধুরে, এই মাছ দিয়ে তুই কি করবি? ও কি আর করবে দাদা, একটা কাজ করো, বিদেশে পাচার করে দাও। আরে ধুর, কি যে বলছিস! সবাই মিলে যদি বেশি করে মাছ কিনে নেয় তাহলেই তো হয়। এটাই সঠিক। আমি কিন্তু অনেক মাছ নেব, এই মাছের স্বাদ দ্বিগুণ হবে।
আমি তো আগে থেকেই বলে রেখেছি মাছ যদি বড় হয় তাহলে আমিও অনেক মাছ কিনে নিয়ে যাব। পুরো সপ্তাহ জুড়ে শুধু মাছ আর মাছ খাবো। ওগো, তুমি দেরি করো না, বেশি করে মাছ কিনে নাও। তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি এত মাছ কিনবো যে সারা জীবনের মতো মাছ খাওয়ার শখ মিটে যাবে। তাহলে এটা কাটার ব্যবস্থা করি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, এটা আবার কেটে ফেলো, না হলে নরম হয়ে যাবে। আমারও তো মাছটা কাটতে বড্ড ইচ্ছে করছে গো। তো কাটবি, কোনো সমস্যা কি? আমি তো একাই আর মাছ কাটতে পারবো না, তোদের সাহায্য তো নিতেই হবে রে। তাহলে আমি আর বাকি থাকি কেন, আমিও মাছ কাটা শুরু করে দেই, কেমন? ওগো, তোমাকে একটা কথা বলবো ভাবছি। হ্যাঁ তো বলো, আমতাম তো করছো কেন? সিধু দাদা এত বড় মাছ পেল, আমরা সবাই ছিলাম, কিন্তু বুড়িমাকে তো কোথাও দেখলাম না। এটা তো তুমি ঠিক কথা বলেছ। মাছ ধরা হয়েছে শুনে বুড়িমা তো সেখানে উপস্থিত থাকবেই থাকবে। বিষয়টা কেমন সন্দেহজনক নয়? বুড়ি কি কোনো খবর পায়নি? কি জানি, তুমি তো একবার বুড়িমার বাড়িতে গিয়েও দেখতে পারতে নাকি? আমি কোনো খোঁজ খবর না পেয়ে বুড়িমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু বুড়িমাকে বাড়ির কোথাও খুঁজে পাইনি। আশ্চর্য, বুড়িমা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? বুড়িমা কোথাও বেড়াতে গেল নাকি? আমাদের না বলে তো তিনি কোথাও যান না, আর বেড়াতেই বা যাবে কোথায়? বুড়িমার তো তিন কুলে কেউ নেই। তাহলে গেল কোথায়? পুরো গ্রামে কোথাও বুড়িমাকে দেখতে পেলাম না। আমার মাথায় তো কিছুই ঢুকছে না গিন্নি। বুড়িমার খোঁজ একটু ভালোভাবেই নিতে হবে। আমিও সেটাই ভাবছি। এতগুলো মাছ কিনেছি, বুড়িমাকে যদি না খাওয়াতে পারি তাহলে কি হয়? এটা ঠিক বলেছ, বুড়িমা যখন যত মাছ পায় সবই তো আমাদের দেয়। আচ্ছা ঠিক আছে, কালকে না হয় ভালোভাবে খুঁজে দেখব। কোথাও না কোথাও বুড়িমা তো নিশ্চয়ই আছে। সেটাই তো, পুরো গ্রামের কোথাও না কোথাও আছেই বুড়িমা। হঠাৎ করে তো আর উধাও হয়ে যেতে পারে না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি কালকে খোঁজ নেব। এখন তুমি ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে তো পড়বো, কিন্তু বুড়িমার চিন্তা আমার মাথা থেকে যাচ্ছে না। বুড়িমার জন্য বড্ড চিন্তা হচ্ছে আমার। আমারও খুব চিন্তা হচ্ছে। বুড়িমা আমাদেরকে নিজের ছেলেমেয়ের মতোই দেখে। আচ্ছা, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, কালকে খোঁজ নেব। তা সিধু, কেমন হলো তোমার বেচাকেনা এবং মাছ খাওয়া, বলো বলো। দারুণ হয়েছে বাবু, এখনো তো কত মাছ পড়ে আছে। খাও, মন ভরে খাও, মন ভরে খাও। কি যে বলবো বাবু, মাছের যে এত স্বাদ ছিল আপনাকে বোঝাতে পারবো না। স্বাদের কথা তুমি কি বলছো? নিজেও তো বুঝতে পারছো না, আর আমাকেও বোঝাতে পারবে না তুমি। কেন, আমি কি মাছ খাইনি যে আমি বুঝবো না? দুঃখিত বাবু, দুঃখিত। মাছটা পেয়ে ভালোই হলো। আচ্ছা সিধু, একটা কথা বলো তো আমাকে, মাছটা তুমি কিভাবে ধরলে বলো তো? ওই তো, আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম মাছটা ভেসে আছে, আর আমি তুলে নিয়ে আনলাম আর কি। এত বড় একটা মাছ ভেসে আছে আর তুমি একা তুলতে পারলে? পারবো না কেন, দেখলাম ভেসে আছে, আমি গিয়ে তুললাম, শেষ কথা। এখানে এত কথা বলার কি আছে? এটা তুমি কোনো কথা বললে? এটা কোনো মাছ ধরার তরিকা হলো নাকি? ও, ওই তো, ওভাবেই ধরে ফেলেছি। মাছ ধরা নিয়ে কি দরকার বাবু? তুমি কিভাবে মাছ ধরেছো এটা সবাই জিজ্ঞাসা করবে না? এত বড় একটা মাছ
সবারই তো জানার আগ্রহ আছে নাকি? জানার আগ্রহ থাকলে হবে, সবাই তো আর মাছ ধরতে পারবে না, তাই না? মাছ ধরতে পারবো না বলেই তো তোমাকে জিজ্ঞাসা করছি। আমাদের জানার আগ্রহ আছে, বুঝলে? ওই কিভাবে কিভাবে যেন ধরে ফেলেছি বাবু। এমনটা তো হওয়ার কথা নয়। কেউ যদি মাছ ধরে তাহলে তো তার মনে থাকার কথা সে কিভাবে ধরেছে। আমারও তো একই কথা, কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। না না বাবু, সন্দেহের কি আছে? আমি যা বলছি সত্যিই বলছি। যাক, যদি সত্যি বলে থাকো তাহলে তো সত্যি। হ্যাঁ, সত্যি হলে তো আর এটা নিয়ে কিছুই বলার নেই। কি হলো, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? কিছু নিয়ে চিন্তা করছো নাকি? হ্যাঁ, ওই মাছ নিয়ে একটু চিন্তা করছিলাম। মাছ নিয়ে চিন্তা করার এত কি আছে? কত বড় একটা মাছ পেয়েছো, তা বিক্রি হয়েছে? তা তো বুঝলাম, কিন্তু দেবেন ও দেবাশিস বাবু আমাকে সন্দেহ করছে। কেন? হঠাৎ সন্দেহ করবে কেন? তারা আমাকে জিজ্ঞেস করলো আমি কিভাবে মাছ ধরেছি। এখন আমি যে অন্যের জাল থেকে চুরি করে এনেছি তা তো আর তারা জানে না। এই জন্যই তোমাকে বলেছিলাম যে চুরি করা ভালো নয়, কাজটা তুমি একদম ভালো করোনি। যা হওয়ার তো হয়েই গেছে, এখন সেসব নিয়ে কথা বললে হবে? এখন দেবাশিস বাবুর কথা ভাবো, কেমন? দেবাশিস বাবু তোমাকে কি কথা বলেছে সেটা আমাকে বলো। এখন দেবাশিস বাবু আমাকে বলেছে আমি কিভাবে মাছটা ধরেছি সেটার বর্ণনা দিতে তাদের নাকি খুব জানার আগ্রহ, বুঝলে? জিজ্ঞাসা যখন করেছি কিছু একটা বলে দিলেই তো হতো। আমি তো বলেই দিয়েছিলাম, কিন্তু তারা কোনো কিছুই বিশ্বাস করলো বলে মনে হলো না গো। চুরি করো, মিথ্যা বলো, আবার সেই মিথ্যে ঢাকতেও পারো না।